আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি সুদানের আকাশ থেকে দৃশ্যায়িত করা হয়েছে বলে প্রচারিত হচ্ছে। সুদানের আকাশ সীমায় এক নজিরবিহীন এবং কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক দাবি করছেন। আকাশে একটি চালকবিহীন ড্রোন বা ইউসিবি এবং আধুনিক জেট ফাইটারের মুখোমুখি লড়াইয়ে তুর্কি প্রযুক্তিতে তৈরিকৃত একটি ড্রোন $120 মিলিয়ন মূল্যের ফ্রান্সের যে রাফায়েল জেট ফাইটার রয়েছে তাকে ভূপাতিত করেছে এমন জোরালো গুঞ্জন তৈরি হয়েছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী সুদানের আকাশ সীমায় বায়রাক্তার আকিনজি ড্রোন থেকে যে রুকিসান এরেন নামক বা ইআরইএন যে ক্ষেপণাস্ত্র রয়েছে সেটা ছোড়ার পর রাফায়েল জেট ফাইটারকে সেটি ভূপাতিত করেছে এমন দাবি করা হয়েছে। সুদানের যে র্যাপিড ফোর্স রয়েছে তাকে সহযোগিতার জন্য সংযুক্ত আরব আমিরাত তার এই নিজস্ব জেট ফাইটারটি ব্যবহার করছিল এমন অভিযোগ রয়েছে, যদিও সংযুক্ত আরব আমিরাত এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের স্টেটমেন্ট দেয়নি। যদি এই দাবি সত্যি প্রমাণিত হয় তবে এটি হবে এভিয়েশন ইতিহাসে ড্রোন দিয়ে চালকবাহী যুদ্ধবিমান ধ্বংসের প্রথম ঘটনা, যা ভবিষ্যতের আকাশ যুদ্ধের কৌশল সম্পূর্ণ বদলে দিতে পারে। সুদান একটি দরিদ্র রাষ্ট্র। প্রশ্ন হলো, সেই দেশের ভেতর তুরস্কের আকানজি ড্রোনে কি করে এলো, বা সেখানে রাফায়েল যুদ্ধ বিমান আসলে কি করছিল? দেখুন, সুদান সরকার যদিও এই ডিফেন্স ডিল সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেয়নি, তবে নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিডল ইস্ট আয়ের মতো সংবাদ মাধ্যম নিশ্চিত করছে তুরস্ক তাদের আকানজি যে ড্রোন রয়েছে এই সুদানের যে গভর্নমেন্ট রয়েছে তাকে অন্তত 2 থেকে 4টি ডেলিভারি দিয়েছে, এবং এটি 2025 সালের যে মার্চ রয়েছে তখনই কিন্তু তাদের ডেলিভারি দেওয়া হয়েছিল, যেটি তারা বর্তমানে তাদের যে আরএসএফ রয়েছে তার বিরুদ্ধে ব্যবহার করছে। সংযুক্ত আরব আমিরাত মোট 80টি রাফায়েল যুদ্ধবিমান অর্ডার করেছে। এগুলো সাধারণ রাফায়েল নয়, বরঞ্চ এগুলো রাফায়েলের সব থেকে আধুনিক এবং আপগ্রেড যে সংস্করণ রয়েছে রাফায়েল F4 সেগুলো অর্ডার করেছে। যেহেতু আধুনিক F4 রাফায়েল যুদ্ধবিমানগুলো কিছু কিছু সংযুক্ত আরব আমিরাতে ডেলিভারি দেওয়া হয়েছে, সেগুলো সুদানের আকাশে যাওয়ার সম্ভাবনা খুব কম। মূলত সেই প্রতিরক্ষা ব্যবস্থায় F-16 যুদ্ধবিমান কিংবা মিরাজ যে 2000 রয়েছে সেই যুদ্ধবিমানের উপর ভরসা। সুদানের আকাশে যদি রাফায়েলে অপারেশন চালিয়ে থাকে তবে সেটি ফরাসি বাহিনীর সাথে আমিরাতের যৌথ ডিফেন্স প্যাক্টের অধীনে অথবা তাদের পুরনো যে মিরাজ বহরের যে ব্যাকআপ রয়েছে তার অধীনে পরিচালিত হয়ে থাকতে পারে। তবে এখানে মূল গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিও ফুটেজে যে বিমানটি ভূপাতিত হওয়ার দৃশ্য দেখানো হয়েছে সেটি 2 ইঞ্জিন বিশিষ্ট মিরাজ বা F-16 হয় না। এখন মিরাজ হোক, F-16 হোক কিংবা রাফায়েল, ড্রোনের মাধ্যমে যুদ্ধ বিমানকে ভূপাতিত করা খুবই ঐতিহাসিক এবং জটিল বিষয়। চলুন বুঝতে চেষ্টা করি আকেনজি কি করে এটা করতে পারে। দেখুন, একটি ড্রোন কখনোই রাফায়েলের সামনে গিয়ে তাকে চ্যালেঞ্জ করবে না। আকেনজি ড্রোন, আধুনিক ড্রোন তাদের এশা রাডার যে অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড এর রাডার রয়েছে সেটি বন্ধ করে রেখেছিল কোনোভাবেই যাতে কোনো যুদ্ধ বিমান সেখানে তাকে শনাক্ত করতে না পারে। সামরিক বিশেষজ্ঞরা যেমনটা বিশ্লেষণ করছেন এটি অনেকটা চীনের সিস্টেমের মতোই কাজ করেছিল। দেখুন, একটি ড্রোন হলো একজন স্নাইপারের মতো যা লুকিয়েছিল চূড়ান্তভাবে যে AWACS বা গ্রাউন্ড রাডারগুলো যখন ইনফরমেশন দিয়েছে তখন ডাটা লিঙ্কের সাহায্যে আকেনজি ড্রোনগুলো শুধুমাত্র তার ভেতরে থাকা বা তার কাছে থাকা যে এয়ার টু এয়ার মিসাইল রয়েছে সেটা ফায়ার করেছে। আর ডাটা লিঙ্কের সাপোর্টের কারণে সেই মিসাইলটি গ্রাউন্ড রাডারের সহযোগিতায় হিট করেছে গিয়ে সরাসরি রাফায়েল যুদ্ধ বিমানে। দেখুন, এই পুরো কার্যক্রমে সবথেকে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে তুরস্কের তৈরিকৃত স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এরেন হাই স্পিড মাল্টিপারপাস লোটারিং এমিউনিশন রয়েছে সেটি। রকেট সান এটি তৈরি করেছে। এটি এয়ার টু এয়ার একটি শক্তিশালী মিসাইল। 2025 সালের মাঝামাঝি সময়ে এটি প্রথম উন্মোচন করা হয় এবং 2026 সালের ফেব্রুয়ারিতে কৃষ্ণ সাগরের উপর বায়রাক্তার আকেনজি ড্রোন থেকে এটি সফলভাবে একটি উড়ন্ত আত্মঘাতী ড্রোন ধ্বংস করার মাধ্যমে এয়ার টু এয়ার আক্রমণের সক্ষমতা প্রমাণ করে।
দেখুন, এই মিসাইলটির ওজন ৩৫ কেজি, জেটের মিসাইলের তুলনায় অনেকটাই হালকা এবং এর দৈর্ঘ্য ২ মিটার এবং এর ব্যাস হলো ১৬০ মিলিমিটার। আকেনজি ড্রোন এই ধরনের মিসাইল অন্তত ৮টি পর্যন্ত বহন করতে পারে এবং এগুলোর রেঞ্জ ১২০ কিলোমিটারের বেশি। ১২০ কিলোমিটার দূরে যে কোনো যুদ্ধ বিমানেও এটি হিট করতে পারবে। দেখুন, তুরস্ক এই এয়ার টু এয়ার মিসাইলটিতে তাদের টিইআই যে TJ90U মাইক্রো টার্বোজেট ইঞ্জিন রয়েছে সেটি ব্যবহার করেছে। এই টার্বোজেট ইঞ্জিনের কারণে ড্রোনের গা থেকে রিলিজ হওয়ার পর অত্যন্ত দ্রুতগতি হাই স্পিডে এটি লক্ষ্যের দিকে ছুটে যেতে পারে, যার জন্য এটি অনেক সময় কিন্তু বড় বড় জেট ফাইটার এবং বিভিন্ন ধরনের হেলিকপ্টারগুলো শনাক্ত করার পূর্বে বা প্রতিক্রিয়া দেখানোর পূর্বেই সেগুলো তার চূড়ান্ত লক্ষ্যে হিট করে ফেলে। দেখুন, এই ড্রোনগুলো ভিভিআর টেকনোলজিতে সুসজ্জিত। ১০০ কিলোমিটারের বেশি, মানে এটি ফায়ার করার পর ড্রোনকে আর গাইডেন্স করার প্রয়োজন নেই। এটি তার টার্গেটের এলাকায় গিয়ে অটোমেটিকলি সে তার টার্গেটকে খুঁজে নেবে। এমনকি ১৫ মিনিটের বেশি সময় ধরে এটি আকাশে চক্কর দিয়ে বা টহল দিয়ে টার্গেটের পিছু ধাওয়া করে চূড়ান্তভাবে লক্ষ্য স্থির করে হিট করতে পারে। টেকনিক্যালভাবে বলতে গেলে এটি ওরার প্রথম ধাপে আইএনএস বাই জিএনএস বা ইন্টারনাল নেভিগেশন সিস্টেম এবং গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে লক্ষ্যের কাছাকাছি পৌঁছায়। এটি জ্যামিং প্রতিরোধী প্রযুক্তিতে সম্পূর্ণ। আর একেবারে শেষ মুহূর্তে এটি টার্মিনাল শিকার IIR প্রযুক্তি ব্যবহার করে ইমেজিং বা ইনফ্রারেড শিকার ব্যবহার করে যুদ্ধ বিমানের ইঞ্জিনকে টার্গেট করে এবং সে পরিষ্কারভাবে এর যে এআই সিস্টেম রয়েছে তার মাধ্যমে আলাদাভাবে শনাক্ত করতে পারে। যুদ্ধ বিমান যদি ফ্লেয়ার ব্যবহার করে, যে কোনো মিসাইল থেকে আক্রমণের জন্য যদি ফ্লেয়ার ব্যবহার করে, ফ্লেয়ার এবং ইঞ্জিনের তাপ আলাদাভাবে সে শনাক্ত করে ইঞ্জিনে গিয়ে হিট করে, যার জন্য এখান থেকে যুদ্ধ বিমানগুলোর বেঁচে ফেরা বা এখান থেকে রক্ষা পাওয়ার বিষয়গুলো অত্যন্ত জটিল হয়ে যায়। এবং যুদ্ধক্ষেত্র আর আগের মতো নেই। শুনতে অবাক লাগে বা অনেকটাই কিন্তু বলতে পারেন যে জটিল বিষয় মনে হয় যে হয়তো যে একটি ড্রোন জেট ফাইটার কী করে ভূপাতিত করলো, যেখানে গতি এবং সকল কিছুই কিন্তু অনেক তফাৎ। তবে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইউক্রেন ২০২৫ সালের ৪ঠা মে ঠিক একইভাবে তাদের ড্রোন বোটের ভেতর ম্যানপ্যাড তারা যুক্ত করে দিয়ে দূর থেকেই ড্রোন বোটের মাধ্যমে রাশিয়ার Su-30 যুদ্ধ বিমান ভূপাতিত করার কিন্তু ঘটনা ঘটেছিল এবং সেটা তারা দাবি করেছিল, যদিও রাশিয়া স্বীকার করেনি, এর ভিডিও ফুটেজও ছিল। মানে ড্রোন বোট যেটা একেবারে সমুদ্রের নিচে থাকে, সেই ড্রোন বোট দিয়েও কিন্তু সেখানে ম্যানপ্যাড যুক্ত করে যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হচ্ছে। মানে যুদ্ধক্ষেত্রের কৌশলগুলো এখন অনেক সহজ এবং অনেক সহজ পন্থায় জটিল কিছু ঐতিহাসিক কর্মকাণ্ড করে দেখাচ্ছে, যেটি বোঝাচ্ছে যে পূর্বে আমরা যুদ্ধের কৌশল ঠিক যেমনটা অনুধাবন করতাম বা যেমনটা ভাবতাম, এখনকার যুদ্ধক্ষেত্রগুলোও সেরকম নয়। ড্রোনের ব্যবহার, ড্রোন প্রযুক্তির ব্যবহার, এআই প্রযুক্তির ব্যবহার বর্তমান যুদ্ধক্ষেত্রগুলোকে শুধু আধুনিক ক্ষেত্রে আরও সুনির্দিষ্টই করেনি, বরঞ্চ জটিল জটিল যে প্রযুক্তিগত সক্ষমতার যুদ্ধ বিমান রয়েছে তাদের জন্য নতুন ঝুঁকি তৈরি করেছে। দেখার বিষয় আকেনজি ড্রোনগুলো বা তুরস্কের এই ড্রোন সক্ষমতা বা মিসাইল সক্ষমতার এই প্রযুক্তিগুলো আরও বিশ্বব্যাপী তাদের যে আধিপত্য রয়েছে তা বিস্তার করতে কতটুকু সহযোগিতা করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।